যে কোনো কাজ যদি নিয়মের মধ্যে করা হয় তাহলে সেটা অভ্যাসে পরিণত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা সময় সুযোগের জন্য সেই কাজ করতে পারি না, তখন একটা অলসতা চলে আসে যে যেহেতু গ্যাপ পড়ে গিয়েছে আর একটু থাক না, একটা পরে করে নিব, এটাই মনে হয়। আমার কাছে তো তাই মনে হয়। বেশ অনেক দিন থেকে আমি যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি না, তাই আমারও একটা অলসতা চলে এসেছে। আজ আমি আপনাদের এলোমেলো একটা ব্লগ শেয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। অনেকেই জানেন আমি বাসা চেঞ্জ করেছি, তো আমরা ঢাকায় যেহেতু শিফট হয়েছি, ঈদের কয়েকদিন আগে আমরা এসেছি। আর এসে অনেক ব্যস্ততার মধ্যে একদম গোছগাছ, তবে সব কিছু এখনও গোছগাছ করতে পারিনি। তার মধ্যে ঈদের জন্য বাড়ি চলে গিয়েছিলাম, বাড়িতেও তেমন একটা ভিডিও আপলোড করতে পারিনি। আমরা তো সবাই জানি কোরবানি ঈদে অনেক ব্যস্ততা থাকে, তো সেই ব্যস্ততার জন্যই আমি ফোনটা যে হাতে নিব সেটাই সময় পাইনি, তাই আপনাদের জন্য কোনো ভিডিও মেক করতে পারিনি। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি। আর আসার পরে তো একদম ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সকালে যে নাস্তা বানাবো সেটারও সময় পাচ্ছি না। আমি যখন বেশি ব্যস্ত থাকি বা কোনো সময় পাই না, তখন সকালে নাস্তার জন্য আর টেনশন করি না, তাই আমি বাইরে থেকে এইভাবে ফ্রোজেন পরোটা কিনে নিয়ে আসি। এটা আমার কাছে খুবই সহজ মনে হয়, তো সেটাই আমি করেছি। আমি ফ্রোজেন পরোটা বেশি করে কিনে নিয়ে এসেছি, যাতে আমার সকালে নাস্তার কোনো ঝামেলা না করতে হয়। যেহেতু আমাকে সব গোছগাছ করতে হবে, তাই ভাবছি যে সকালবেলা এইভাবে চালিয়ে দিব, তারপর আমি গোছগাছ করে নেব। তো আমি সকালে রুটি ভেজে তারপর আমি চা করে দিয়েছি ছেলেকে, সে খাচ্ছে। আর এদিকে আমি এখন রুমটা গুছিয়ে নিয়েছি। এদিকে তো আমার ছোটো বেবি আমার পিছে পিছে ঘুরঘুর করছি, তার সঙ্গে গল্পও করছি, আবার আমার টুকটাক যে কাজ সবগুলো করে নিচ্ছি। আমি এখনও সব কিছু বেরই করতে পারিনি, ট্রাইপড কোথায় রেখেছি তাও জানি না, সেটাও 2 দিন হলো খুঁজলাম কিন্তু পেলাম না। মোবাইলটা একটু এইভাবে রেখে তারপর আপনাদের জন্য ভিডিও মেক করছি। যেহেতু অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বেডরুমটা আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে থাকা হবে, তাই ভাবলাম যে এটা একটু যতটুকু পারি ততটুকু চেষ্টা করি গুছিয়ে নেওয়ার। আর যেহেতু বাসায় আমি একাই থাকি, আর আমাকেও তো সব কিছু একা হাতে করতে হবে, কোথায় কোনটা রেখেছি সেটাও জানি না, একটু মনে নেই। সব কিছু আস্তে আস্তে সব গুছাবো, তবে আপনাদের সঙ্গে একটু একটু চেষ্টা করব যে ভিডিও আকারে শেয়ার করার জন্য। আজ আমি শুধু বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যদি কয়েকদিন ভিডিও না দেওয়া হয়, মাঝে গ্যাপ পড়ে যায়, তাহলে কেমন একটা অলসতা চলে আসে আর ভিডিও মেক করতে ইচ্ছা করে না। আমারও এরকমই হয়েছে, ভিডিও করব ভাবছি, কিন্তু সেটাই আর হয়ে ওঠে না। আমি যতই গোছগাছ করি, এটা সেটা করি, তারপরও দেখা যায় যে আবার রান্নাবান্না করতে হবে, অন্যান্য কাজ থাকে, সব মিলাই একদম হিমশিম খেয়ে যাই। আর প্রথম আমরা যখন এসেছিলাম তখন 2 দিন দেখা গেছে যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়েছে। আর অনেক কিছু জিনিস যেহেতু প্যাকেটেই আছে সেগুলো বের করা হয়নি, সেজন্য যে কখন বের করব সেটাও হচ্ছে না। তো সেইভাবে 2 দিন কিনে নিয়ে এসে খেলাম, আর এখন তো আর সেটা হচ্ছে না, কারণ বাসায় রান্না করতেই হবে, কতদিন আর এইভাবে চলবে। তো সব কিছু আমি টুকটাক বের করে নিয়েছি। আর যতই এভাবে গোছগাছ করি, তারপর রান্না বান্নাটা তো করতেই হবে। দুপুরে ভাবছি একদম হালকা পাতলা কিছু রান্না করব। আর আমার এই গাছগুলো আগে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বাঁচবেই না, একদম আসার পরে গাছের অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু গাড়িতে করে এসেছে আর সব একটার উপরে একটা রেখেছে, ওরা কিভাবে রেখেছে জানি না, তবে গাছগুলো একদম থেতলে গিয়েছিল। তো মাশাআল্লাহ, যাক এই কয়দিনে গাছগুলো আবার সব ভালো হয়ে উঠেছে। আর আমি নিয়ম মেনে পানি দিচ্ছি, সব কিছু করছি, তাই গাছগুলো সুন্দরভাবে হয়েছে। তো যাক, কি আর করার। আর এদিকে আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে। আর ওয়ার্ড্রোবের উপরে যে আপনারা দেখলেন একদম এলোমেলো, আমি শুধু উপরে কাপড়টাই যা বিছিয়ে দিয়েছি। আর আমার যে ওয়ালবোর্ডগুলো ছিল সব ওয়ার্ড্রোবের উপরে আমি রেখেছি। এখন কোথায় কোনটা লাগাবো বা সেট করব সেটাই বুঝে উঠতে পারছি না যে কোথায় রাখবো। তো দেখা যাক, আস্তে আস্তে টুকটাক করে যেভাবে পারি, যেটা যেখানে রাখার সেগুলো সেভাবে রাখবো। আর এদিকে অলরেডি আমি সব কাজ শেষ করে দুপুরে একটু হালকা পাতলা রান্না করে নিয়েছি। আমি এই তো আলু ভাজি করে নিয়েছিলাম, আর পাতলা ডাল, আর মাছ ভর্তা করে নিয়েছিলাম, আর ডিম ভেজে নিয়েছিলাম। তো এটাই আমার দুপুরে খাবার ছিল, বেশ মজা করে খেয়েওছি। দেখবেন যে যখন বেশি কাজ করা হয় ক্ষুধাও লাগে বেশি, আর আপনি যদি ভর্তা ভাজি দিয়ে ভাত খান তখন দেখবেন যে একটু বেশি ভাত খাওয়া হয়। ইদানিং আমি যেটাই রান্না করি না কেন, ভর্তা ভাজি, সেটাই আমি সুন্দর করে ডেকোরেশন করে সেটার একটু ছবি তুলে রেখে দেই। এটা আমার